তো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমরা দেখব নেক্সট চার্ট, মানে নেক্সট অ্যানালিসিসের জন্য যে জিনিসটা লাগে, হুইচ ইজ নাথিং বাট দ্য কম্প্যারিজন। তো চলুন কম্প্যারিজনটাকে আমরা এখানে নিয়ে এলাম। তো বেসিক্যালি কম্প্যারিজনে আমাদের একটা ডাইমেনশন লাগবে আর মাল্টিপল মেজার্স। তো বেসিক্যালি একটা ডাইমেনশন, এটা আমরা কেন করি কম্প্যারিজন? আমরা বেসিক্যালি একটা ডাইমেনশনের রেসপেক্টে আলাদা আলাদা মেজার্সের যে পারফরমেন্সটা সেটাকে কম্পেয়ার করার জন্য আমরা বেসিক্যালি এই কম্প্যারিজন চার্টটাকে ইউজ করি, ঠিক আছে? তো ফর এক্সাম্পল ধরুন আমি এই ডাইমেনশনে আমি অ্যাড করে দিলাম রিজিয়ানটাকে, ঠিক আছে? তো অলে গেলাম, অলে যাওয়ার পরে এখানে দেখুন নিচে রিজিয়ান আছে। ওকে, এই যে রিজিয়ানটাকে অ্যাড করলাম। এবার প্রথম মেজারটা কী করলাম, মানে একটা বেসিক্যালি ডাইমেনশনের রেসপেক্টে আলাদা আলাদা মেজার্স কীভাবে পারফর্ম করছে সেটা দেখার জন্য। যেমন ধরুন রিজিয়ানের রেসপেক্টে আমি দেখতে চাই যে আমার অ্যাভারেজ প্রাইসের মানে অ্যাভারেজ অফ অ্যাভারেজ প্রাইস কীরকম হয়েছে এটা দেখতে চাই। আর সেকেন্ড মেজার ফর এক্সাম্পল ধরুন সাম অফ টোটাল ব্যাগস কীরকম, ঠিক আছে, সেটা যদি আমি দেখতে চাই, তো বেসিক্যালি দুটো মেজারের রেসপেক্টে আমি যদি বানাতে চাই, তো ইট উইল লুক সামথিং লাইক দিস, ঠিক আছে? এবার অ্যাপিয়ারেন্সে যাব। আচ্ছা, এবার অল্টারনেটিভ চার্টস, বার চার্ট। এখানে দেখুন আমি বেসিক্যালি এরকম এই চার্টটা আমার ঠিক ভালো লাগছে না, আমি বার চার্ট করে দিচ্ছি, ঠিক আছে? বার চার্ট করলে তাও আমরা একটু বুঝতে পারবো, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু দিস। আচ্ছা, এটাকে আমি যদি এক্সটেন্ড শিট মারি তাহলে আই হোপ সো যে আমাদের জিনিসটা একটু ভালো দেখতে হবে। আমি চাইলে পাই চার্টের রেসপেক্টও বানাতে পারি, তো পাই চার্টটা ভালো লাগবে না। কম্বিনেশনাল চার্ট, হ্যাঁ কম্বিনেশনাল চার্টে একটু একটু বোঝা যাচ্ছে, বাট বার চার্টটাই ভালো। তো বেসিক্যালি এখানে আমাদের অ্যাভারেজ প্রাইস এবং টোটাল ব্যাগস, এই দুটো অ্যাভারেজ অফ অ্যাভারেজ প্রাইস এবং টোটাল ব্যাগস, এই দুটোর রেসপেক্টে আমি যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, এইবার একটা জিনিস একটু বলি। যাক আমরা প্রপার্টিজে যাই, ঠিক আছে? প্রপার্টিজে গেলাম, প্রপার্টিজ প্যানেলে যাওয়ার পরে এখানে দেখুন নিচে ডেটা আছে, হ্যাঁ। এই যেখানে মেজার্স আছে, মেজার্সে যাওয়ার পরে সাইজে, না সাইজ তো হবে না, প্রপার্টিজ প্যানেল মেজার সিলেক্ট অ্যাভারেজ প্রাইস, এই যে যেটা আছে এখানে, ঠিক আছে? এটাকে আমরা সিলেক্ট করলাম। এবার দেখি, ওয়েট এ সেকেন্ড, বা না একটা কাজ করি, এখানে ঠিক ভালো বোঝা যাচ্ছে না, এটাকে সরাই আরেকবার অন্য একটা জিনিস করি। কম্প্যারিজনই করছি, একটা ডাইমেনশনের রেসপেক্টে আমরা মাল্টিপল মেজার্সকে কম্পেয়ার করব, ঠিক আছে? তো আমি এখানে রিজিয়ানই রাখছি, ঠিক আছে? রিজিয়ানই আমি রাখছি এখানে। আর আমি দেখতে চাই যে রিজিয়ানে স্মল ব্যাগস কটা বিক্রি হয়েছে, প্রত্যেকটা রিজিয়ানে আমি ধরুন দেখতে চাই যে স্মল ব্যাগ কখানা বিক্রি হয়েছে এবং লার্জ ব্যাগ কখানা বিক্রি হয়েছে। তাহলে অ্যাড মেজারে গেলাম, যাওয়ার পরে আমি এখানে প্রথমে দেখতে চাইলাম যে স্মল ব্যাগের কাউন্ট কটা হয়েছে, মানে প্রত্যেকটা রিজনে স্মল ব্যাগ কটা বিক্রি হয়েছে সেটা দেখতে চাই, এবং দেখতে চাই সেই রিজনে লার্জ ব্যাগ কটা বিক্রি হয়েছে, ঠিক আছে? তো দেখুন লার্জ ব্যাগস এখানে আমি লিখলাম, আর এখানে আমি কাউন্ট লার্জ ব্যাগস এটা করে দিলাম। আই হোপ এটাতে কিছুটা হলেও বোঝা যাবে, ঠিক আছে? এই চার্টে অবশ্য বুঝতে পারবেন না, এইটাতে বোঝাটা একটু অসুবিধাজনক। বার চার্টে যদি দেখি, এই যে দেখুন স্মল ব্যাগসের কাউন্ট আর লার্জ ব্যাগসের কাউন্ট, ঠিক আছে? সেখানে আমরা বুঝতেই পারছি যে লার্জ ব্যাগস বেশি বিক্রি হয়েছে কম্পেয়ার টু স্মল ব্যাগস, ঠিক আছে? এবার এটার অ্যানালিসিসে আসি, ঠিক আছে? কি বুঝতে পারছি, প্রথম যে জিনিসটা বুঝতে পারছি সেটা হচ্ছে, দেখুন এই ব্লুটা আমরা স্মল ব্যাগস দিয়ে দেখাচ্ছি, আর যে ইয়েটা আছে যেটা মেরুন সেটা হচ্ছে লার্জ ব্যাগ। তো প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি, যদি এডিট শিটে আমরা মারি তাহলে এখানে আরও ভালো করে বুঝতে পারবো। সেটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু মানুষ অ্যাভোকাডোর লার্জ ব্যাগ কিনতে বেশি ভালোবাসে এবং অ্যাভোকাডো স্মল ব্যাগ কিনতে অতটা বেশি ভালোবাসে না, মানে লার্জ ব্যাগ কেনার প্রচলনটা বেশি আছে। দেখতেই পাচ্ছেন লার্জ ব্যাগ, দেখুন স্মল ব্যাগ কতজন কিনছে, 350 জন খেলছে বলছি কিনছে, এবং লার্জ ব্যাগ কত 676। এটা ইউনিফর্মলি ডেটাটা ডিস্ট্রিবিউটেড আছে, সেই কারণে এরকম আপনি দেখতে পাচ্ছেন। ডেটা যদি আনইভেনভাবে বা নন ইউনিফর্ম ওয়েতে ডিস্ট্রিবিউটেড থাকতো তাহলে আপনি এত সুন্দরভাবে দেখতে পেতেন না জিনিসটাকে, ঠিক আছে? তো এখানে দেখতেই পাচ্ছি প্রত্যেকটা রিজিয়নে স্মল ব্যাগস বেশি লোকেরা কম কেনে এবং লার্জ ব্যাগস বেশি কেনে। তো এখান থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারছি, ঠিক আছে? এবার হলো, এবার আরেকটা রকমের কম্প্যারিজন আমরা একটু করি তাহলে আরো ভালো বুঝতে পারবেন।
আমি কম্প্যারিজন এখানে নিয়ে এলাম, এখানে আরও ফিলটা পাবেন। ঠিক আছে? আমি ডাইমেনশন আমি দিয়ে দিচ্ছি অবভিয়াসলি রিজিয়ন, বিকজ এখানে দিতে হয় কি ক্যাটেগরিক্যাল ডেটা, রাইট? তো রিজিয়ন আমি এখানে দিলাম, দুটো রিজিয়ন আছে তো তাই একটুখানি চাপ হয়, কারণ কোনটা নেবো, ক্যাপিটাল না স্মল, তো এখানে একটুখানি ফ্যাচাং আছে। ঠিক আছে, অ্যাড মেজার আমি এখানে দেখে নিচ্ছি সাম অফ স্মল ব্যাগ। ঠিক আছে, আমি ধরুন এখানে যে প্রথম মেজারটা দেবো সেটা হচ্ছে স্মল ব্যাগসের সামেশন। ঠিক আছে, স্মল ব্যাগস তার এখানে সামটা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সেকেন্ড মেজারে সাম অফ লার্জ ব্যাগস। ঠিক আছে, টোটাল কটা লার্জ ব্যাগসের বিক্রি হয়েছে আর কি, টোটাল সাম। ঠিক আছে, তো কোথায় গেল লার্জ ব্যাগ, লার্জ ব্যাগ, এই যে এক্স লার্জ ব্যাগ, এটাই সম্ভবত ওইটা হবে এখানে, সাম অফ এক্স লার্জ ব্যাগস। ওকে, তো এবার এটা এরকম দেখাবে, এটা এটা কাইন্ড অফ স্ক্যাটার প্লট বলতে পারেন। ঠিক আছে, স্ক্যাটার ওয়েতেই থাকে, তো অল্টারনেটিভ চার্ট আমরা যদি বার চার্ট ইউজ করি ভালো বুঝতে পারবো জিনিসটা। ঠিক আছে, বাট এখানে গল্পটা এটাই হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে এখানে এক্সট্রা লার্জ ব্যাগ যেটা আছে, এই এক্স লার্জ ব্যাগ সেটা কিন্তু সেরকমভাবে দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমি যদি এখানে আরেকটা দেখতে পাই, সেটা হচ্ছে সরি সরি সরি, এখানে আমি একটা ভুল করে দিয়েছি, এক্স লার্জ ব্যাগস হয়ে গেছে এটা। আহা, কম্প্যারিজনে আমি যাচ্ছি, প্রথমে ডাইমেনশনে আমি আমাদের কী দেওয়া যেন রিজিয়নটা দেবো। আরে ভাই ভাই ভাই, অ্যাড ডাইমেনশন, অলে যাব, রিজিয়ন, স্মল রিজিয়ন আছে এই যে, আর প্রথম মেজারটা দেবো হচ্ছে আপনার স্মল ব্যাগসের। ঠিক আছে, স্মল ব্যাগস এর সাম, আর এখানে মেজারে দেবো হচ্ছে লার্জ ব্যাগস, লার্জ ব্যাগস এর সামেশন। তাহলে হয়তো মেবি একটু ভালো ইনসাইটস পেতে পারি, মানে চান্সেস আছে। হ্যাঁ, এটা দেখে তো মনে হচ্ছে একটু ভালো ইনসাইটস পাবো, চলুন একবার দেখা যাক বার চার্ট স্ট্যাকটে। তো এখানে দেখুন তাও একটু কিছুটা আমরা বুঝতে পারছি যে স্মল ব্যাগসের সামেশন আর লার্জ ব্যাগসের সামেশন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যদি এডিট শিটে চলে যাই, তো একটা জিনিস দেখুন, এই অ্যাটল্যান্টাতে আপনি যদি অ্যাটল্যান্টার উপর ক্লিক করেন, স্মল ব্যাগস কিন্তু 17.44 মিলিয়ন, লার্জ ব্যাগস কিন্তু 10.84 মিলিয়ন, তার মানে অ্যাটল্যান্টার স্মল ব্যাগস বেশি বিক্রি হয়। বাল্টিমোর ওয়েস্টে দেখুন স্মল ব্যাগস বেশি বিক্রি হয়, বয়েজে দেখুন স্মল ব্যাগস বেশি বিক্রি হয়। এরকমভাবে আপনি যদি এই ডেনভারে যান, ডেনভারে কিন্তু আবার লার্জ ব্যাগস বেশি বিক্রি হয়। তারপর সিনাকটি দিয়ে এখানে আবার লার্জ ব্যাগস বেশি বিক্রি হয়, এখানে আবার লার্জ ব্যাগস বেশি বিক্রি হয়, এখানে আবার স্মল ব্যাগস বেশি বিক্রি হয়। তো আপনি এখানে এটা থ্রু দিয়ে এটা বুঝতে পারছেন যে কোন রিজিয়নে লার্জ ব্যাগ বেশি বিক্রি হয় না কোন রিজিয়নে স্মল ব্যাগ বেশি বিক্রি হয়, তো সেই বুঝে আপনি বেসিক্যালি সাপ্লাই দিতে পারবেন, তাই তো? এখানে যেমন গ্রেট লেকসে দেখুন লার্জ ব্যাগস মাত্র 49 মিলিয়ন আর স্মল ব্যাগস 123 মিলিয়নের উপরে। সো এইটা দেখে আপনি ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারবেন, তাহলে সেই বুঝে আপনি বিভিন্ন দোকানে ব্যাগের সাপ্লাই দিতে পারবেন। সো এই জিনিসগুলো একটু বোঝা উচিত। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।